হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ভিলেজ লাইফ উইথ আরবা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আবারও আজকে একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো ও সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আমার পরিবারের সাথে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে গেছো, সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। আমার প্রিয় আপুরা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবে। তোমাদের দেওয়া একটি লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছাতে সাহায্য করে। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। এখন প্রায় শীতের শেষ সময়, একদম শেষ পর্যায়ে চলে এসেছে শীত। আর এই শীতের সময় যে কতটা টাটকা সবজির স্বাদ তা আমরা সবাই জানি। এখন যদিও সারা বছরই সব সবজিই পাওয়া যায়, তারপরও এই শীতের সময় যেন সবজির স্বাদটা অনেক অনেক গুণ বেশি থাকে। আর এখন যেহেতু অনেক সবজি বের হয়, তাই বাজারেও সবজির দামগুলো অনেকটাই কম নেয়। ইচ্ছে মতো সবজি রান্না করে খাওয়া যায়। আর সবজিটা আমাদের সবার জন্যই কিন্তু অনেকটাই উপকারী। আজকেও আমি চলে এসেছি চুলার কাছে সব কিছু রেডি করে নিয়ে। আমার পছন্দের কিছু সবজি নিয়ে নিয়েছি আর নিয়েছি পোলার চাল। সেগুলোই সুন্দরভাবে একসাথে রান্না করব আমি। যারা তোমরা সবজি খেতে পছন্দ করো, এই রান্নাটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, তোমরাও বাসায় ট্রাই করতে পারো। আমরা মেয়েরা যেহেতু বাড়ির বউ, সংসারের অন্যান্য দায়িত্বের সাথে এই রান্নার দায়িত্বটাও কিন্তু সুন্দর আমাদের হাতেই থাকে। তাই নিজের ইচ্ছে মতো সুন্দরভাবে গুছিয়ে রান্নাটা আমাদের করতে হয়। আর আমরা গ্রামের মেয়েরা যেহেতু মাটির চুলায় রান্না করি, আমাদের রান্নার পিছনে সময়টা একটু বেশিই দিতে হয় আর অনেকটাই কষ্ট করতে হয়। তবে এই কষ্টটা কষ্ট মনে হয় না যখন রান্নাটা খেয়ে সবাই প্রশংসা করে, পরিবারের সবাই মিলে অনেক তৃপ্তি সহকারে খায়। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা সময়ই পার করে ফেলেছি। মাটির চুলাটা জ্বালিয়ে তাতে আমি কড়াই বসিয়ে সবগুলো সবজি ভালো করে ধুয়ে হালকাভাবে সেদ্ধ করে নিয়ে নিলাম। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি ব্রোকলি, দেশি আলু আর মটরশুঁটি। এই সবজিগুলো আমার কাছে বেশ ভালোই লাগে। চলে যায়।
সবগুলো সবজি ভালোভাবে পানি ছাড়িয়ে হালকাভাবে আমি তেলে ভেজে নিলাম। সবজিগুলো ভাজার পরে সবশেষে ভাজার জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা করার জন্য। একদম মচমচে করে ভেজে নেব বেরেস্তাটা। আমি পা দিলে ছেড়ে দিই কোনগুলা না এখানে পোলার চালগুলো আমি আগে থেকেই ধুয়ে পানি ঝরানোর জন্য রেখেছিলাম। এরপর সেগুলো ভালোভাবে ভেজে নিলাম। চালগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, কড়াইটা যেহেতু অনেকটাই গরম, যেন নিচে না লেগে যায়, পুড়ে না যায়, আর যেন চালটা ঠান্ডা হয়। এদিকে জ্বালানো চুলাতেই আবার হাঁড়ি বসিয়ে তাতে পানি দিয়ে দিলাম রান্নাটা করার জন্য। আজকে এই রান্নাটা আমি মাটির হাঁড়িতে করব, কেননা মাটির হাঁড়ির যে কোনো রান্নাই কিন্তু বেশ ভালো লাগে খেতে। রসুন আদা আমি সুন্দরভাবে শিলে বেটে নিয়েছিলাম, সেগুলো দেওয়ার পরে তারপর দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে ভালোভাবে জাল করে নিচ্ছি পানিটা। বলক চলে আসলে তাতে আমি ভেজে রাখা চালগুলো এবার আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। অল্প করে চাল দিচ্ছি আর একটু করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। চালগুলো দেওয়ার পর আরেকটু সময় নিয়ে জাল করার পরে একটু সিদ্ধ হয়ে আসার পর দিয়ে দিলাম সবগুলো সবজি। সবজিগুলো তো আগে থেকেই সুন্দরভাবে ভেজে রেখেছিলাম, তাই এগুলো একটু পরে দিলাম। চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে আবার আমি হাঁড়িটা ভালোভাবে ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আরও কিছুটা সময় জাল করার পরে আমি দেখলাম যে সুন্দর আমার রান্না প্রায় শেষের দিকে, অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। আগে থেকেই বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তাগুলো উপর দিয়ে ছিটিয়ে দিলাম। এরপর ডিমগুলোও বসিয়ে দিলাম উপরে। এরপর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে আর একটু ঢেকে দেব হাঁড়িটা। কাঁচামরিচগুলো একদম শেষ পর্যায়ে দিলাম। এই রান্নাটা আমরা পরিবারের সবাই মিলে কিন্তু খুবই মজা করে খেয়েছি, খেতেও বেশ ভালো হয়েছিল। আল্লাহ হাফেজ।